আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা সরাসরি চলে এসেছি আমাদের কোড ব্লকসে। আমরা পয়েন্টার নিয়ে গত ভিডিও টিউটোরিয়ালে থিওরিটিক্যাল পার্ট দেখেছিলাম। এখন আমরা যে কাজটা করব সরাসরি আমরা প্র্যাকটিক্যাল পার্ট করব পয়েন্টারের জন্য। তো সেটা করার জন্য আমরা ফার্স্ট প্রথমত যে কাজটা করব আমরা কোড ব্লকসটা ওপেন করে নিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে অবশ্যই আমাদেরকে হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে stdio.h এবং ইন্টিজার মেইন ফাংশন। তো আমি আশা করি আপনারা সকলে আমার গত ফাংশনের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছিলেন। তো আমি ফাংশন নিয়ে অনেক আলোচনা করেছি। যদি সময় হয় তো ফাংশন নিয়ে আরও অনেক কিছু আলোচনা করব। তো এখন আমি আপনাদেরকে সর্বপ্রথমে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার ভ্যালু আমরা দিলাম হচ্ছে 5। আমরা এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার ভ্যালু দিলাম হচ্ছে আমরা কত 5। এবং ইন্টিজার বি নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যার ভ্যালু আমরা দিলাম 20। তো আশা করি এ পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখানে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন কাজটা করে ফেলেছি। এর পরবর্তীতে আমরা যদি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে পার্সেন্টেজ ডি আমি একটা মেসেজ শো করতে চাচ্ছি যে এ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এবং একটা নিউ লাইন দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমরা কার মানটা দেখতে চাচ্ছি, আমরা এর মানটা দেখতে চাচ্ছি, সেজন্য আমরা এ দিয়ে দিলাম। তো সেমভাবে আমরা বি এর মানটাও প্রিন্ট করতে পারবো, কোনো প্রবলেম নাই। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগে এর মানটা প্রিন্ট করে দেখাচ্ছি যেন বিষয়টা আপনারা বুঝতে পারেন। তারপরে আমি একটু পরে আপনাদেরকে এর অ্যাড্রেসটা বের করে দেখাচ্ছি, বি এর অ্যাড্রেসটা বের করে দেখাচ্ছি। তো দেখেন এখানে আমরা কি করতে পেরেছি, এখানে আমরা এর মানটাকে প্রিন্ট করতে পেরেছি। তো এই পর্যন্ত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন লক্ষ্য করুন, চলে যায় আমাদের স্লাইডে। আমরা স্লাইডে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে, দেখুন আমাদের মেমোরি অ্যাড্রেস নামে একটা অপশান আছে এখানে, আমাদের মেমোরি অ্যাড্রেস। সুতরাং মেমোরি আমরা যখন ভ্যালুগুলো পাস করতেছি ভেরিয়েবলের মধ্যে, সঙ্গে সঙ্গে মেমোরিতে সে কী করতেছে, একটা অ্যাড্রেস অর্থাৎ নির্দিষ্ট ঠিকানা তৈরি হয়ে যাচ্ছে। সেই ঠিকানাটা হতে পারে 1001 বা ঠিকানাটা হতে পারে 1002। প্রত্যেকবার প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য ইউনিক মান হচ্ছে, অর্থাৎ আলাদা আলাদা মান হয়ে যাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টেজার এ ভেরিয়েবল যেটা রয়েছে তার আমরা অ্যাড্রেসটা প্রিন্ট করব। তো অবশ্যই অ্যাড্রেসটা প্রিন্ট করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, তার জন্য আমরা প্রিন্টের ফাংশনটা দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে বলে দিচ্ছি অ্যাড্রেস। তো আমরা এখানে বলে দিলাম অ্যাড্রেস। তো আশা করি এ পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা এখানে অ্যাড্রেসটা বলে দিলাম। তো মেসেজটা শো করে দিলাম হচ্ছে অ্যাড্রেস নামে একটা মেসেজ শো করলাম। সে কিসের মান অ্যাড্রেসটা প্রিন্ট করবে, এ এর মান। তো অ্যাড্রেস এ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি দিতে হবে আমাদেরকে। যেহেতু আমরা এগুলো ইন্টিজারে নিয়েছি সেজন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। আমরা কার অ্যাড্রেসটাকে শনাক্ত করতে চাচ্ছি, আমরা অ্যাড্রেসটা শনাক্ত করতে চাচ্ছি এ ভেরিয়েবলের। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা গত স্লাইডে কি দেখেছিলাম, আমাদের যেই অ্যানপারসন সিম্বলটা রয়েছে অ্যাড্রেসের জন্য, আপনারা আশা করি আমার গত ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছিলেন। আমরা আমাদের অ্যাড্রেসের জন্য যে অ্যানপারসন সিম্বলটা রয়েছে কোথায়, এই তো হ্যাঁ, দেখুন সিম্বল এটা ইউজ করবো আমরা হচ্ছে অ্যানপারসন সিম্বল ইউজ করবো অ্যাড্রেসের জন্য, এবং পয়েন্টারের জন্য আমরা ইউজ করবো হচ্ছে আমাদের স্টার যে সিম্বল রয়েছে সেইটা। তো অবশ্যই এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা উপরে কি কাজ করেছিলাম, এ ডিক্লেয়ার করেছিলাম, কেননা এর মান আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা দেখতে চাচ্ছি এর অ্যাড্রেস কত, তাহলে অ্যানপারসন ইউজ করতে হবে আমাদেরকে অবশ্যই, এবং আমরা এখানে এ দিয়ে দিলাম। তাহলে আমাদের দেখাবে আমাদের এর অ্যাড্রেস। এখন আমাদের হচ্ছে এর অ্যাড্রেস কত দেখিয়েছে, এর আমাদের প্রথম ভ্যালু যেটা দিয়েছিলাম 5 এবং বি এর ভ্যালু দিয়েছিলাম 20, সেটাও প্রিন্ট করেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের কি দেখাচ্ছে, এর অ্যাড্রেস হচ্ছে 64222044 এবং বি এর অ্যাড্রেস হচ্ছে আমাদের কত দেখিয়েছে, 64222040। দেখুন প্রত্যেকটা অ্যাড্রেস কিন্তু ইউনিক মান, অর্থাৎ আলাদা আলাদা মান আমাদের এসেছে। তো আশা করি কীভাবে অ্যাড্রেস প্রিন্ট করতে হয় সেটা আপনারা শিখে গেছেন। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের পয়েন্টার ভেরিয়েবলের কাজটা আমরা শিখবো। তো পয়েন্টার ভেরিয়েবল কীভাবে কাজ করে থাকে এবং পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস দেখব। পয়েন্টার ভেরিয়েবলের মাধ্যমে আমরা এর অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, পয়েন্টার ভেরিয়েবলের মাধ্যমে আমরা এর মানটাকেও অ্যাক্সেস করতে চাচ্ছি। সেই কাজটা এখন আমরা করব। তো ইন্টেজার পয়েন্টার নামে আমরা একটা কী কাজ করলাম, ইন্টেজার পয়েন্টার নামে একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম এখানে। তো পয়েন্টার নামে কি ডিক্লেয়ার করলে কি আমাদের পয়েন্টার ভেরিয়েবলটি তৈরি হয়ে গেল? না, পয়েন্টার নামে ডিক্লেয়ার করলে আমাদের পয়েন্টার ভেরিয়েবল তৈরি হবে না, কেননা আমরা এখনও যে আমাদের স্টার সিম্বলটা রয়েছে সেটা দিলেও আমাদের পয়েন্টার ভেরিয়েবল তৈরি হয়ে গেল। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কীভাবে পয়েন্টার ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হয়। তো এই কাজটাও আপনাদেরকে আমি দেখিয়ে ফেললাম। এখন আমরা যে কাজটা করব আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি। তো এতটুকু কাজ আমরা সকলে বুঝে গেছি। এতটুকু কাজ ভাই তুমি নিচেই থাকো, এখন আমরা উপরে কাজগুলো করে ফেলি।
তো এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের এখন চাচ্ছি এই পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে আমরা এর অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই পয়েন্টার লিখতে হবে। দেন আমরা পয়েন্টার ইকুয়াল কার অ্যাড্রেসটাকে আমি রাখতে চাচ্ছি? আমি রাখতে চাচ্ছি এর অ্যাড্রেসটাকে। তাহলে এখন যে কাজটা করতে হবে অবশ্যই আমাদেরকে এখানে এখানে আমাদের কি করতে হবে? অ্যান পার্সন দিতে হবে আমাদের যে অ্যান পার্সনটা রয়েছে এবং যেই ভেরিয়েবলে মানটা আমি রাখতে চাচ্ছি সেইটা আমি রেখে দিলাম। তো আমি এর অ্যাড্রেসটাকে আমি পয়েন্টারের মধ্যে স্টোর করে রেখে দিলাম। তা এখন যদি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা প্রোগ্রামটা রান করে দেখি, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে চলেন। তো আমরা দেখতে যাচ্ছি হচ্ছে এর অ্যাড্রেস ইকুয়াল %d এর অ্যাড্রেসটা আমরা এখন দেখতে চাচ্ছি। একটা নিউ লাইন দিয়ে দিলাম, %d একটা নিউ লাইন দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে আমরা কার মানটা প্রিন্ট করবো? এবার আমরা পয়েন্টারের মানটা প্রিন্ট করতে চাচ্ছি। তো পয়েন্টারের ক্যালকুলেশনটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। এবার প্রোগ্রামটা আমরা বিল্ড এবং রান করে দেখব। তাহলে কি আসবে আউটপুটটা একটু লক্ষ্য করুন। আমাদের আউটপুট যেটা আসবে, ইতিপূর্বে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এর যে মানটা রয়েছে তার আন্ডারে যেই অ্যাড্রেসটা রয়েছে, কত অ্যাড্রেস রয়েছে তার আন্ডারে যে অ্যাড্রেসটা রয়েছে, সুতরাং এই অ্যাড্রেসের মান এবং আমাদের এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এই পয়েন্টারের মান দুইটা মানই সেম আসবে। তো আমরা প্রোগ্রামটা রান করে দেখি আমাদের দুইটা মান সেম আসে কিনা। আমাদের প্রথম মান এসেছে কত? প্রথম অ্যাড্রেস এর জন্য মান এসেছে 64220036 এবং অপরদিকে আমাদের যে নিচের এটা ছিল তার মানটা আমরা দেখে নিই 64220036। তো আশা করি আপনারা সকলে কীভাবে অ্যাক্সেস করতে হয়, কীভাবে অন্য ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে হয়, মানটাকে স্টোর করে রাখতে হয়, সেই কাজটাও আপনারা শিখে ফেললেন। তো আমি একদম ভেঙে ভেঙে আলোচনা করতেছি। এখানে যে কাজটা করতেছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কমেন্ট করে দিচ্ছি। ধরুন প্রথম অবস্থায় পয়েন্টারের মধ্যে আমি কি করলাম? পয়েন্টারের মধ্যে ইকুয়াল দিয়ে এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে পয়েন্ট লিখলাম। তো পয়েন্টারের মধ্যে এখানে ইকুয়াল দিয়ে আমাদের এর যে অ্যাড্রেস সেই মানটা এখানে আমাদের প্রিন্ট করে দেখাবে। তো এটা 6402 সামথিং সামথিং আসতে পারে, সেই মানটা প্রিন্ট করে দেখাবে। দেখানোর সঙ্গে সঙ্গে সেই কাজটা কী করবে? আমাদের যে পয়েন্টার নামে যে ভেরিয়েবলটা রয়েছে সেটার মধ্যে স্টোর করে ফেলবে এবং আমরা সেই মানটাই %d এর মাধ্যমে প্রিন্ট করে দেখালাম। তো আপনারা এগুলো ডেসিমালে আমরা দেখতেছি, হেক্সাডেসিমালেও আপনারা দেখতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এই কাজটা আমরা করে ফেললাম। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা হচ্ছে ভেরিয়েবলে আমাদের কত রয়েছে, ভেরিয়েবলে আমাদের ভ্যালু কত রয়েছে। সুতরাং ভেরিয়েবলে আমাদের ভ্যালু দেখতে পাচ্ছি হচ্ছে 5। এখানে তার মান কত দেখতে পাচ্ছি? আমরা তার 5 দেখতে পাচ্ছি। এখন আমরা সেই কাজটা করব পয়েন্টারের মাধ্যমে ভেরিয়েবলটাকেও আমরা অ্যাক্সেস করব এবং তার মানটা আমরা দেখব। এতটুকু কন্ট্রোল C দিয়ে আমি কপি করে নিলাম প্রথম লাইনটা এবং এখানে আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। তো অবশ্যই এখানে চলে আসলাম। তো এখন আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদেরকে আমরা যেহেতু প্রিন্টএফ ফাংশনে কাজটা করেছি, করার পরে আমরা দেখতে যাচ্ছি ভেরিয়েবলের মান দেখার জন্য আমাদেরকে যেই পয়েন্টারের যে আমাদের সিম্বলটা রয়েছে, এই যে আমাদের স্টার সিম্বল, সেইটা আমাদের প্রিন্টএফ ফাংশনের ভিতর আমরা এখানে বলে দিলাম। তাহলে এখন আমরা কি করতে পারবো? আমরা এখন ভেরিয়েবলের মানটাও দেখতে পারবো। তো এখানে আমরা বলে দিলাম ভেরিয়েবল ভ্যালু। দেখেন পয়েন্টার কীভাবে মেমোরিতে কাজগুলো করতেছে। ভেরিয়েবল ভ্যালু 5টাকে আমরা অ্যাক্সেস করতে পেরেছি। তার পরবর্তীতে এখানে কী কাজ করেছি? তার কিন্তু আমরা অ্যাড্রেসও অ্যাক্সেস করতে পেরেছি এবং এই অ্যাড্রেসটাকেও আমরা কিন্তু অ্যাক্সেস করতে পেরেছি। তার মানটাকেও আমরা কী করতে পেরেছি? প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে প্রিন্ট করতে পেরেছি। তো আমাদের টাইম দেখে নিই। হ্যাঁ, আমাদের টাইম আছে। এখন যদি লক্ষ্য করুন, এখন যদি আমরা আমাদের যে পয়েন্টার ভেরিয়েবলটা রয়েছে, অর্থাৎ আমাদের যে পয়েন্টার ভেরিয়েবলটা রয়েছে, এই পয়েন্টারের যদি আমরা কি করতে চাই, এই পয়েন্টারে যদি আমরা অ্যাড্রেস দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই অ্যাড্রেস দেখতে চাওয়ার সিম্বলটা কি? %, সেটা আমাদের ইউজ করতে হবে। তো কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম। আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করে ফেলতেছি, কোনো প্রবলেম নাই আপনাদের বোঝার সুবিধার্থে। জাস্ট এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাড্রেসের জন্য %, সিম্বলটা ইউজ করলাম। তাহলে এখানে আমরা কি করতে পারবো? এখানে আমরা পয়েন্টারের জন্য যে আমাদের যেই অর্থাৎ অ্যাড্রেসটা রয়েছে সেটা আমরা এখন দেখতে পারবো। অ্যাড্রেস পয়েন্টার। তো প্রোগ্রামটা আমরা যদি এখন বিল্ড এবং রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। দেখেন আমরা অ্যাড্রেস পয়েন্টারের মানটাকেও আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকে ভিডিও টিউটোরিয়ালে আমরা কী কাজ করেছি। আমরা অ্যাড্রেস দেখতে পেলাম হচ্ছে পয়েন্টারের এবং পয়েন্টারকে আমরা কি করলাম? অন্য ভেরিয়েবলে
মানটা আমরা দেখলাম আর কি পয়েন্টার ইউজ করে, এবং অন্য ভেরিয়েবলের আমরা অ্যাড্রেসটাকেও দেখলাম। ঠিক সেমভাবে আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো, আপনারা বিয়ের জন্য করবেন, বেশি বেশি প্রোগ্রামিং প্র্যাকটিস করবেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। যেহেতু আমাদের সময় আছে, আমি আরেকটু ডিসকাস করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। যখন আমরা অ্যান পারসন এই সিম্বলটা ইউজ করতে পারছি, সেটা অ্যাক্সেস করছে কিসের জন্য? আমাদের অ্যাড্রেস দেখানোর জন্য, মেমোরির অ্যাড্রেসটা আমাদের দেখিয়ে দিচ্ছে। যখন আমরা স্টার সিম্বলটা ইউজ করতেছি, তখন সেটা আমাদের কী করতেছে? আমরা যেই ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস অর্থাৎ পয়েন্টারের মধ্যে রেখেছি, যেমন আমরা এখানে রেখেছি হচ্ছে এটাকে, তখন আমাদের এখানে কী কাজ করতেছে? তখন আমাদের এ ভেরিয়েবলের মানটা দেখাচ্ছে, তখন আমাদের এ ভেরিয়েবলের মানটা দেখাচ্ছে। আর এখানে আমরা জাস্ট শুধুমাত্র পয়েন্টার রেখেছি, এখানে আমরা পয়েন্টার রেখেছি, তাহলে আমাদের কি কাজ করবে? তাহলে আমাদের এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা দেখাবে আর কি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে। আপনারা এখন বি নিয়ে বিকে আপনারা পাস করেন, আপনারা আরেকটা পয়েন্টার ডিক্লেয়ার করেন, সেটার মধ্যে রাখেন এবং কাজগুলো করেন, প্রিন্ট ফাংশনের মাধ্যমে প্রিন্ট করেন, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে করেন। এইগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।